إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطيع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله কোথায় রইলেন আবু বকর ওমর উসমান ও আলী, আপনাদের বিহনে আজকের ইসলাম মদিনার পথে যাই চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরুদ পড়ো দুরুদ পড়ো নবীর দুরুদ সাইরো না, দুরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبل لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم
بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، إقامة الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে আমাদেরকে কুরআন এবং সুন্নাহের মজলিসে আসা এবং বসা এবং কুরআন এবং সুন্নাহর উপর কিছু কথা শোনা এবং কিছু কথা বলার তৌফিক ইনায়াত করেছেন। তাই সেই মাহবুবের দরবারে লাখ কোটি শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আখির নবী যাহার আগমনে গোটা বিশ্ব অন্ধকার থেকে আলোয় আলোকিত হয়েছে, যাহার আগমনে এই দুনিয়াবি যত রকম ফিতনা ফাসাদ ছিল সবকিছু দূরীভূত হয়েছে। সে বিশ্ব নবীর উপর দুরূদ ও সালাম প্রেরণের সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সেই রাস্তা বোঝানোর জন্য, তার সেই পথ ধারাবাহিকতা ধরানোর জন্য সে রাসূলের থেকেই ব্যবস্থা করে রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন ওয়ালাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি আলোচনা করুন, এই আলোচনা, এই উপদেশ মুমিন বান্দাদেরকে উপকার করে। সেই রাসূলের উপদেশ, সেই রাসূলের আলোচনা এখনো বর্তমান আছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম উলামা হক্কানি বুজুর্গানে দিয়ে যারা এই যে সেই ধারাবাহিকতা এখনো বর্তমান রেখেছেন, তাই সেই মাহবুবের দরবারে লাখ কোটি শুকরিয়া তান সকলে আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আসলে প্রথমে একটি আয়াতে কেরামে তেলাওয়াত করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। অর্থাৎ কুতিবা অর্থ লিখিত আছে। কোথায় লিখিত আছে? কিতাবে লিখিত আছে। তাহলে এই যে রোজা আমাদের উপর ফরজ করিয়াছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবল, যেভাবে ফরজ করা হয়েছিল আমাদের পূর্ববর্তীদের উপর। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে। আমরা যে মুমিন, আমরা যে বিশ্বাসী, আমরা এক আল্লাহর উপর বিশ্বাস আনয়ন করেছি, এক রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছি। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত রাসূল পাঠিয়েছেন সবার উপর বিশ্বাস স্থাপন করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে পরিচালনা করার জন্য হাজার লক্ষ কোটি ফেরেশতার ব্যবস্থা করেছেন, তাদের উপর বিশ্বাস স্থাপন করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, আবার মৃত্যু দান করবেন এবং কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আবার জীবিত করবেন। এই যে এর উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি, আমরা যে মুমিন, আমরা যে বিশ্বাসী, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মালকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের থেকে তাদের নিজেদেরকে, এই যে আমাদেরকে এবং আমাদের ধন সম্পদ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে ক্রেতাকে, এখানে হলো ক্রেতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর বিক্রেতা হলো আমরা মানুষ। তাহলে আমরা আমাদেরকে বিক্রি করে দিচ্ছি কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।
এই যে অল্প কিছু সংখ্যক মানুষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দেন না, কিন্তু হাজার লক্ষ কোটি মানুষ থেকে কিছু মানুষকে হেদায়েত দেন। আর সবাই কিন্তু জান্নাতে যেতে পারে না, কিছু মানুষ জান্নাতে যেতে পারে। আমরা এখানে উপস্থিত আছি, 20-এর ঊর্ধ্বে আছে অনেকের বয়স, 30-এর ঊর্ধ্বে, 40-এর ঊর্ধ্বে, এভাবে করে 80 ঊর্ধ্বে থাকতে পারি। কিন্তু এই যে এত বয়স আমরা অতিক্রম করেছি, কত আলোচনা শুনেছি, কত কিছু জেনেছি আমরা, কিন্তু আমল করি কতটুকু? পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা বহুত আলোচনা শুনি, বহুত আলোচনা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার শক্তি দিয়েছেন, মানার শক্তি দিয়েছেন, এবং আমাদের নিজেদের উপর ছেড়ে দিয়েছেন যে বান্দা আমি দিয়েছি, তোমাদের আকল দিয়েছি, তোমাদের বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, তোমরা দেখো এবং মানো। আর আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন, এই যে আমরা যারা মানুষ, শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তার গোলামিত্ব করার জন্য, তার দাসত্ব করার জন্য সৃষ্টি করিয়াছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের থেকে আমাদের জান এবং আমাদের মাল কুরাই করে নিয়েছেন, এই যে আমাদের নিজেদেরকে কুরাই করে নিয়েছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের থেকে তাদের নিজেদেরকে এবং তাদের সম্পদকে কুরাই করে নিয়েছেন। ক্রেতা হলো আল্লাহ। যখন কোন ক্রেতা বিক্রেতার কাছ থেকে কোনো মাল কিনে নেয়, কোনো সম্পদ তার নিজের করে নেয়, তখন বিক্রেতার তার উপর কোনো অধিকার থাকে না। কি ঠিক না? যদি দোকানদার, ফলের দোকানদার, সে ফল নিয়ে বসে আছেন, আর যদি ক্রেতা এসে তার কাছ থেকে সব ফল কিনে নেয়, তাহলে এই যে বিক্রেতা, সে তো বিক্রি করে দিয়েইছে, তাহলে এই ফলের উপর এই যে দোকানদারের কোনো অধিকার থাকে? কোনো অধিকার কিন্তু থাকে না, যেহেতু তার বিক্রি করা হয়ে গিয়েছে। ঠিক একই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্রয় করে নিয়েছেন, এবং আমাদের ধন সম্পদ যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন। এইবার আমরা লাইনে আসি, এইবার আমরা পথের দিকে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে ক্রয় করেছেন, এবং আমাদের নিজেদেরকে ক্রয় করার পর আমাদের ধন সম্পদ যা কিছু পৃথিবীতে আমরা এই যে করি, সবকিছু যেহেতু আল্লাহ তাআলার, আর আমরা কেউ মৃত্যুবরণ করলে বা বিপদে পড়লে বলে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? কি বলি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বলি না? আমরা কিন্তু বলি, কিন্তু অর্থটা কি আসে? আমরা এই যে আমরা বলি, এর অর্থটা কেমন আসে? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা অবশ্যই নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব। তাহলে আমরা আল্লাহর জন্য, আর আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব, জানি। আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে তা থেকে সৃষ্টি করেছি। তা হলো কি? মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রবেশ করাবেন মৃত্যুর মাধ্যমে। ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে বের করে নেবেন। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বের করে নেবেন কোন দিবসে? ফি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিবসের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি জীবন দান করবেন। এইবার আমরা সেই পথের দিকে আছি, যে পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কাদেরকে? এই মুমিন বান্দাদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবল, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।
মুত্তাকি হতে পারো, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবান। আগের সেই রোজা আর এখন রোজা কিন্তু এক নয়। আগের রোজা আর বর্তমান রোজা কিন্তু এক নয়। কিভাবে? আগে যদি কোনো বান্দা বা কোনো আল্লাহ তাআলার বান্দা যদি রোজা রাখতো আর রোজা ছাড়ার পর যদি কেউ ঘুমিয়ে পড়তো, এরপর আর কোনো খানাপিনা করার অপশন ছিল না। এই যে আমরা ইফতারি করি, আবার ঘুমিয়ে পড়ি, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে সেহরি খাই, এই সেহরি খাওয়ার সুযোগ ছিল না। যদি আমরা বাড়িতে ফিরে আসি, ইফতারি করি, ঘুমিয়ে যাই, এরপরে ঘুম থেকে উঠেই রোজা শুরু করতে হতো আগে। কিন্তু এখন সে নিয়ম রহিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমে বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। অর্থাৎ ফজর ভোরবেলা যে সাদা এবং কালো রেখা, অর্থাৎ সাদা এবং কালো রেখা যে আলাদা হয়ে যায়, তার পূর্ব পর্যন্ত তোমরা খানাপিনা করো, কোনো অসুবিধা নাই। বলুন সুবহানাল্লাহ। এক সাহাবীর ঘটনা বলি আমি, যেহেতু সময় অল্প, এক সাহাবীর ঘটনা বলি। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন সাহাবী সারাদিন পরিশ্রম করছে রোজা থাকা অবস্থায়। এরপর সেই সাহাবী যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে এসে দেখেন, বাড়িতে এসে তার বিবির কাছে খাবার চাইলেন। তার বিবি বললেন যে আমার কাছে বর্তমান কোনো খাবার নাই, বাড়িতে কোনো খাবার নাই। এই বলে বললেন যে আপনি অপেক্ষা করুন ঘরে, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি, পাশের বাড়ি থেকে কিছু খাবার আমি চেয়ে আনি। সেই সাহাবী রোজা থাকা অবস্থায় সারাদিন পরিশ্রম করেছে। এরপর যখন বাড়িতে ফিরেছে, তখন বাড়ি ফেরার পরে বাড়িতে কোনো খাবার নাই। তার স্ত্রীর খাবার সন্ধানে বাড়ির বাহির হয়ে পড়লো। এরপর তার স্ত্রীর খাবার খুঁজতে একটু দেরি হওয়াতে তার স্বামী সেই ঘরে ঘুমিয়ে পড়ে। আর সেই সময় নিয়ম ছিল কি, ঘুমিয়ে পড়ার পর আবার রোজা শুরু করতে হয়। এরপরে কোনো খাবারের অপশন থাকে না, এরপরে কোনো স্ত্রী সঙ্গমের অপশন থাকে না, সব রকম খানাপিনা বন্ধ হয়ে যায়। এরপর তার স্ত্রী খাবার নিয়ে যখন ঘরে ফিরলেন, তখন দেখেন তার স্বামী আবার ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে উঠে আল্লাহর নির্দেশ হয়েছে আবার রোজা পালন করতে হবে, আবার সওম পালন করতে হবে, না খেয়ে থাকতে হবে। এবার সেই না খেয়ে থাকা শুরু করলো, যখন আবার সওম পালন করতে শুরু করলো, তখন সে দিনের বেলায় কাজ করতে বের হলে বারবার মাথা ঘুরিয়ে পড়ে যায়, সে আর সজাগ থাকতে পারে না। কারণ সে সারাদিন না খেয়ে পরিশ্রম করার পর আবার সে রাত অতিক্রম করে দিনের বেলা আবার সে পরিশ্রম করতে শুরু করছে, কোনো খানাপিনা নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াত নাযিল করেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। খানাপিনা করতে হবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। কত বড় মেহেরবান, কত বড় দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কেমন কে এই রোজা সহজ করে দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। এই যে ইসলাম আমরা দেখছি, শান্তির ধর্ম আমরা দেখছি, এই ইসলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি স্তম্ভে বিভক্ত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে মানুষের কাছে সহজ করার জন্য, সংক্ষেপে বোঝানোর জন্য 5টি স্তরে বিভক্ত করেছেন। বুনিয়াল ইসলামু আলা খামস। এই ইসলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা স্তরে বিভক্ত করেছেন। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। 1 নম্বর কি, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, খাতামুন নবী, আল্লাহর বান্দা ও রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার সাক্ষ্য দেওয়া। তাহলে এক নম্বর হয়ে গেল আল্লাহ এক, আর তার বান্দা হলো রাসূল। এই একটা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এক নম্বর শেষ হয়ে গেল। ইকামাতুস সালাত, দুই নম্বর হলো ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা অর্থাৎ নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, তিন নম্বর হলো যাকাত প্রদান করা। যারা অতিরিক্ত সম্পদ হওয়ার পর যাকাত দেওয়া, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পাঁচটি স্তম্ভের মতো আবদ্ধ করেছেন। ওয়া ইতাইজ যাকাত, তিন নম্বর হলো যাকাত আদায় করা। ওয়াল হজ্জ, প্রত্যেক সামর্থ্যবান নর নারীর উপর হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করিয়াছেন। ওয়া সাওমি রমাদান, শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা। তাহলে পাঁচটি বিষয় কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এক নম্বর কি, এই কথার সাক্ষ্য দিয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। এরপরে ইকামাতুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ্জ, সামর্থ্যবান নর নারীর উপর হজকে ফরজ করিয়াছেন। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা। এই যে আমরা বরকতময় পেয়েছি, বরকতময় মাস পেয়েছি রমজান মাস। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। 12টি মাসের মধ্যে বরকতময় মাস হলো রমজান মাস। আর এই রমজান মাস পাওয়ার জন্য সাহাবে কিরাম 11টি মাস শুধু অপেক্ষা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু দয়া করেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন, আমার হায়াত রমজান পর্যন্ত রাখুন। এভাবে আল্লাহ সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল সাহাবীরা বারবার করে দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে চাইতেন যেন আমরা এই বরকতময় মাসটা যেন পাই। আমরা পেয়েছি সেই মাস, আমরা সেই বরকতময় মাস পেয়েছি, কিন্তু এই মাসের উপর যে আমলটা রয়েছে রোজা রাখা, সে রোজাকে আমরা রাখতে পারছি কি? রাখতে পারছি? কতজন রাখতে পারছি? এই মহল্লায় দেখি, এই নাটুপাড়া গ্রাম, দেখুন কত মানুষ রয়েছে এই গ্রামে, কিন্তু এই যে মাহফিলের ডাক, আল্লাহ রাসূলের ডাক, কোরআন এবং সুন্নাহের মজলিস, এই মজলিসে কতজন উপস্থিত হতে পেরেছে? একটু খেয়াল করে দেখুন কতজন উপস্থিত হতে পেরেছে। আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দেন না, সবাইকে জান্নাত দেন না, হিদায়াত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব বান্দাদের যারা আল্লাহর কাছে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে বলেছেন এবং বান্দাদেরকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, নিজের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নৈরাশ হও না। আমরা তো মানুষ, শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসে আম্মারার ধোঁকায় পড়িয়া, তাগুতের ধোঁকায় পড়িয়া আমরা গুনাহ করে ফেলি। মানুষের আদত তো হচ্ছে গুনাহ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব গুনাহগার বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর অত্যাচার করেছো, এই যে তোমরা যা গুনাহ করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হও না, আল্লাহর কাছে ক্ষমা চাও। উদউনি, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব।
আমাদের গুনাহ যদি হয় আটু সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হবে মাদার সমান। আমাদের গুনাহ যদি হয় মাদার সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হবে পেট সমান। আমাদের গুনাহ যদি হয় পেট সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হবে বুক সমান। আমাদের গুনাহ যদি হয় বুক সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হবে আমাদের মাদার সমান। আমাদের গুনাহ যদি হয় মাদার সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হবে পাহাড় সমান। আমাদের গুনাহ যদি হয়ে যায় পাহাড় সমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হবে পর্বত সমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন আমাদেরকে। আমরা তো গুনাহ করেই ফেলি, গালিগালাজ করে ফেলি, অন্যের গীবত করে ফেলি, অন্যায় অত্যাচার করে ফেলি, মারামারি কাটাকাটি চিন্তার হাজারে আমাদের দ্বারা হয়ে থাকে। আমরা তো মানুষ, মিসিয়ার থেকে এসেছি ইনসান, আমরা তো ভুলে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমার কাছে চাও, ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে রয়েছেন রহিম ও রহমান, গফুর ও গফফার, আর আখিরাতে হবে শাদীদ। কি হবে? শাদীদ, অত্যন্ত কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাদীদ হবে, কঠিন হবে। সেই সময় ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে পৃথিবী দেখছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ হয়ে যাবে, শুধু ওয়া ইয়াবকা বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তিনি আল্লাহ একমাত্র বাকি থাকবেন। এই যে গাছ গাছালি, পাক পাখালি, নদী নালা, খাল বিল যা কিছু আমাদের সামনে আছে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাকি থাকবেন। ফেরেশতা বলেন, কোন ফেরেশতা আছে? লক্ষ কোটি কোটি ফেরেশতা, আজরাইল সহ যারা আছেন, সবকিছু ধ্বংস হয়ে সব শেষ হয়ে যাবে, শুধু আল্লাহ বাকি থাকবেন। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সূরাতুল ফজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা, কখনোই না। ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যখন এই পৃথিবী ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সমতল ভূমি হয়ে যাবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর হে রাসূল আপনার রব স্বীয় তাজাল্লি নিয়ে এই পৃথিবীতে আগমন করবেন। এই পৃথিবীতেই কিন্তু আমাদের হাসরের ময়দান হবে, জানেন? এই যে আরাফাতের ময়দান আছে না কাবা শরীফে, সেখানেই আমাদের হাসরের ময়দান হবে। পৃথিবী যখন এই যে ধ্বংস হয়ে সব তছনছ হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সব সমতল ভূমি হয়ে যাবে, যেভাবে একজন কৃষক যখন এই জমিতে হাল দেয়, হাল দেওয়ার পর সব চূর্ণ বিচূর্ণ করে সবকিছু সমান করে ফেলে, বাসই দিয়ে সবকিছু সমান করে না, এরপরেই তো ফসল বনে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সবকিছু ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে সমান করে ফেলবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেবে বান্দাদেরকে, বান্দারা কবর থেকে উঠে আসবে এবং সবকিছু হারিয়ে ফেলবে। কেউ কারোকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ কাউকে চিনবে না। সবাই যার যার মতো যার যার চিন্তায় শুধু ব্যস্ত থাকবে যে কি অবস্থা, আমরা তো সত্যি সত্যি আবার একটা জীবন পেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আবার একটি জীবন দান করেছেন। বিশেষ করে সবাই তো বিভ্রান্তিতে পড়ে যাবে যে কি অবস্থা, আমি কি করেছি দুনিয়াতে, আমার জন্য তো সতর্ককারী এসেছিল, আমাকে তো সতর্ক করেছে যে আল্লাহ আছেন, রাসূল আছেন, মৃত্যু কিন্তু আমাদের সামনে আছে, তোমাদের সামনে অনেকেই মৃত্যুবরণ করে, তোমরা কি মৃত্যু দেখে উপলব্ধি করতে পারো না? তোমাদেরকে উপলব্ধি শক্তি আমি দেইনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপলব্ধি শক্তি দিয়েছেন। এরপরে বলছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, হে রাসূল আপনার রব স্বীয় তাজাল্লি নিয়ে এই পৃথিবীতে আগমন করবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং তার সাথে ফেরেশতারা সারিবদ্ধভাবে এই পৃথিবীতে আগমন করবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আর সেদিন জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত করবেন, জাহান্নামকে মানুষের সামনে উপস্থিত করবেন। ইয়াউমাইযিন
ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান। মানুষের সে সময় উপলব্ধি শক্তি ফিরে আসবে। মানুষ যখন দেখবে যে হায় হায়, সত্যি সত্যি তো আমার সামনে, আমাদের সামনে এই জাহান্নামকে উপস্থিত করেছে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ সে সময় স্মরণ করবে, মনে পড়বে সত্যি সত্যি আমাদের সামনে জাহান্নাম উপস্থিত হয়েছে। ওয়া আন্না লাহু যিকরা, উপলব্ধি করার স্মরণ কোথায়, সময় কোথায়, স্মরণ করার সময় কোথায়? সেসব মানুষ শুধু স্মরণ করবে সত্যি সত্যি জাহান্নাম তো আমাদের সামনে চলে এসেছে। এইবার সেসব বান্দারা বলবেন যারা দুনিয়াতে পাপ কাজ করেছে, আল্লাহ তাআলার আনুগত্য করে নাই, আনুগত্য করেছে শয়তানের, আনুগত্য করেছে তাগুতের, আনুগত্য করেছে ইবলিস শয়তান, তাদের আনুগত্য করেছে, তারাই এবার বলে উঠবে ইয়াকুলু ইয়া লাইতানি, তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় হায় আফসোস, আমি যদি আমার এই জীবনের জন্য দুনিয়া থেকে যদি অগ্রিম কোনো কিছু পাঠাতাম। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস, আমি যদি আমার প্রভুর সাথে কাউকে শরীক না করতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। এইভাবে করে আফসোস করবে। আফসোস করার সময় কোথায়? জাহান্নাম তো সামনে উপস্থিত হয়ে গেছে। এসব বান্দারা এখন কোথায় যাবে, কোথায় পলায়ন করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসব বান্দা বলবে, হে আমাদের প্রতিপালক, হে আমাদের স্রষ্টা, হে আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে আরেকবার সুযোগ দিন, আমরা আবার দুনিয়াতে যাই, দুনিয়াতে যে আপনার ইবাদত করি, আপনার গোলামিত্ব করি, আপনার দাসত্ব করি, আপনার পায়ে একটু সেজদা দিয়ে আবার আমাদেরকে মৃত্যু দান করেন, তা না হলে আমাদের আর রক্ষা নাই। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করবে আর বলবে, আল্লাহ আরেকবার আবার দুনিয়াতে প্রেরণ করুন, আবার দুনিয়াতে ফিরিয়ে নিন, আল্লাহ আপনার ইবাদত করব, একটু আমাদেরকে একটু চান্স দিন। কোথায়? সময় কোথায়? আর জাহান্নাম তো সামনে চলে এসেছে, সময় কোথায় আমাদের? এজন্য ফিরে আসতে হবে, ভয় পেতে হবে সেই প্রভুর। শাস্তির ব্যবস্থা আমাদের জন্য আছে। যদি আমরা ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করি, রাসূলের পথে চলি, তাহলেই আমরা একমাত্র মুক্তি পাবো সেই জাহান্নাম থেকে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, ইন্নামাল কবর রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার, নিশ্চয়ই কবর জান্নাতের বাগিচা থেকে একটি বাগিচা, অথবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। তাহলে কবর দুই রকম হয়ে গেল। এক নম্বর কি? জান্নাতের বাগিচা, জান্নাতের বাগ বাগিচা থেকে একটি বাগিচা হলো কবর, আর দ্বিতীয়টি হলো কি? জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হলো কবর। আর যদি আমরা সৎ আমল করি, আমল সালেহ করি, তাহলে জান্নাতের বাগিচা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আমাদের জন্য হয়ে যাবে, জান্নাতের বাগিচা থেকে একটি বাগিচা হয়ে যাবে, কবর হয়ে যাবে আমাদের একটি বাগিচা। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা আমল সাইয়্য করি, তাগুতের অনুসরণ করি, শয়তানের আনুগত্য করি, তাহলে আমাদের জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত। সুতরাং চোখের সামনে আমাদের স্পষ্ট স্পষ্ট সবকিছু, অনেক কিছু শুনেছি, অনেক কিছু জেনেছি, কিন্তু কতটুকু আমল করতে পারি, কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারি? এজন্য ভয় করতে হবে সেই প্রভুর, ভয় করতে হবে সেই সত্তা, যেই সত্তা আমার আপনাকে সৃষ্টি করেছেন, যেই সত্তা হাত দিয়েছেন ধরার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, পা দিয়েছেন সামনে অগ্রসর করার জন্য, হাঁটার জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শ্রবণ করার জন্য কান দিয়েছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গাল দিয়েছেন, খাবার জন্য নাক দিয়েছেন, খাবারের ঘ্রাণ আস্বাদন করার জন্য। এই যে প্রভু এত নিয়ামত দ্বারা আমাদেরকে বিস্তৃত করে রেখেছেন, আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারি না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ, আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আমার রহমত, আমি আমার নিয়ামত তার উপর বৃদ্ধি করে দিই, বলুন সুবহানাল্লাহ। আর যে আমার নাশুকরিয়া করে, ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যে আমার নাশুকরিয়া আদায় করে, আমার শুকরিয়া আদায় করে না, জেনে রাখো আমার আযাব বড় কঠিন, বড় শাদীদ। এই যে আমরা রোজা রাখতেছি, আর যারা রোজা রাখতে পারছি না, তাদের জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা আছে। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিন মিনাল আইয়াম কানা ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, ঘুমরত অবস্থায় ছিলেন। দুজন ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার বাহুদায় ধরলেন, উঠিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে এমন একটি জায়গা নিয়ে গেলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিক লক্ষ্য করে দেখলেন উঁচু একটি পাহাড়। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, এই পাহাড় কেন? ফেরেশতারা বললেন, ইসআদ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, আপনি এই পাহাড়ে আরোহণ করুন, এই পাহাড়ে উঠুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এই পাহাড়ে উঠতে পারবো না, এত উঁচু পাহাড় আমি তো উঠতে পারবো না, সক্ষমতা আমার নাই। তখন ফেরেশতারা বললেন, হুজুর আপনি উঠতে শুরু করুন, আমরাই আপনাকে সহযোগিতা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে আরোহণ করতে শুরু করলেন, পাহাড়ে উঠতে শুরু করলেন। কিছু যাওয়ার পরে মানুষের চিৎকার শুনলেন, এত ভয়ঙ্কর চিৎকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কোথাও শোনেন নাই। এত জোরে চিৎকার, এত কষ্টের আওয়াজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুনতে পেলেন। এই আওয়াজ পৃথিবীতে আর কখনো শোনেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহলবশত তাদেরকে জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, এটা কিসের আওয়াজ? তখন ফেরেশতারা সমস্যার উত্তর দিলেন, ইয়া আল্লাহর বান্দা, হে রাসূল, এটা হলো জাহান্নামীদের আওয়াজ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করেছে, তাগুতের অনুসরণ করেছে, শয়তানের আনুগত্য করেছে, এই তাদের শাস্তি। এত জোরে চিৎকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য কোথাও শোনেন নাই। মানুষের চিৎকার, মানুষের কণ্ঠের আওয়াজ, কষ্টের আওয়াজ সেখানে শুনতে পেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় ব্যথিত হলেন। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন। সামনে যেতে যেতে দেখলেন কিছু মানুষকে উল্টা করে ঝুলিয়ে দেওয়া, তাদের পা উপর দিকে, মাথা নিচের দিকে। তাদের এই হালত দেখে, এই অবস্থা দেখে তাকে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, এরা কোন শ্রেণীর লোক যাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতারা উত্তর দিলেন, এরা হলো তারাই যারা রমজান মাসে ইফতারের আগেই রোজা ভঙ্গ করে ফেলেছে, অর্থাৎ রোজা রাখে না। এমন ব্যক্তিদের জন্য শাস্তি এমন যে তাদের পা উপরে, আপনারা দেখেন না যখন ছাগল জবাই দেওয়া হয়, ছাগি জবাই দেওয়া হয়, তখন দেখুন তাদের পায়ের রগের ভিতরে রশি দিয়ে উপর দিক দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এবং তাদের গায়ের রক্ত বেয়ে বেয়ে আসে। ঠিক একই রকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছু লোকদের দেখলেন যাদেরকে এইরকম পায়ের রগের ভিতর রশি দিয়ে পেঁচিয়ে উপর দিকে ঝুলিয়ে দেওয়া, আর তাদের পা দিকে রক্ত বেয়ে বেয়ে মাথা দিয়ে গড়িয়ে পড়ছে। এমন কষ্টদায়ক বিষয় দেখে হুজুর ব্যথিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতারা, এই কোন ধরনের শাস্তি? এরা কারা? এরা কি পাপ করেছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? এমন করে শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ তাআলা কি তাদের উপরে একটু দয়া করবে না? রাসূল শিক্ষা দিচ্ছেন আল্লাহ এভাবে, স্বপ্নের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। আর রাসূলের স্বপ্ন কি? বাস্তব স্বপ্ন। এভাবে যারা রোজা করে না, সাওম পালন করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আর এই রোজা যে আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি এই রোজা এই আদেশ যদি অমান্য করি এমন শাস্তি আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি আমাদের জন্য রেখে দিয়েছেন যে তাদের পায়ের ভিতরে রশি দিয়ে উল্টো করে তাদেরকে ঝুলিয়ে রাখলেন ঘাসের সাথে, এমন কষ্টদায়ক শাস্তি। লাহুম আযাবুন শাদীদ, যারা কুফরি করেছে, যারা বেঈমান, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কঠিন শাস্তি। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে অপমান, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এমন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রয়েছেন যারা কুফরি করেছে, নামাজ পড়তে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমরা তোমাদের পালনকর্তার লালনকর্তার ইবাদত করো, এভাবে করে যাতে তোমরা সফলকারীদের অন্তর্ভুক্ত হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে, আমরা যে মুমিন, আমাদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তোমাদের লালনকর্তা, তোমাদের পালনকর্তার ইবাদত করো। সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সন্দেহ আছে কোনো? আর যারা বিশ্বাস করে না, কুফরি করেছে, তাদের জন্য রয়েছে লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, লাঞ্ছনা গঞ্ছনাদায়ক শাস্তি। লাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজার হাজার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনয়ন করার তৌফিক ইনায়েত করেছেন। কি আমরা বিশ্বাস স্থাপন করেছি না যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রাসূল আছেন, যেভাবে তিনি আদেশ করেছেন, রাসূল যেভাবে করেছেন আমরা সেভাবে করব, এবং আমাদের মৃত্যুবরণ করবে, যে মৃত্যুবরণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাবেন। আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার যে মাটির ভিতর থেকে আমাদেরকে বের করে নেবেন কিয়ামতের ময়দানে, আবার বিচার করবেন আমাদেরকে, এর উপর বিশ্বাস স্থাপন করেছি না আমরা? এই যে বিশ্বাস আমরা করেছি, আমাদের জন্য কিন্তু মাপ আছে। মুকিম যে শাস্তিটা, চিরস্থায়ী শাস্তিটা, এটা কিন্তু আমাদের জন্য নাই। যারা কাফের, যারা মোটে, এই যে যারা ইহুদি আছে, নাসারা আছে, যারা যে ঈমান আনয়ন করে নাই, তাদের জন্য রয়েছে মুকিম নামক শাস্তি, অর্থাৎ তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি। আর আমরা যে এই যে ঈমান আনয়ন করেছে, বিশ্বাসযোগ্য আছে, এর দ্বারাও আমরা বেঁচে যাব, কিন্তু বেঁচে যাব। কিন্তু আল্লাহ তাআলার আযাব কিন্তু বড়ই কঠিন, বড়ই কষ্টদায়ক। আমরা ভাবছি যে আমরা এই যে ঈমান আনয়ন করেছি এর দ্বারা বেঁচে যাব, সেটা কিন্তু না। আল্লাহর শাস্তি ভোগ করার পরেই তারপর মুক্তি। আর যদি এই শাস্তি থেকে মুক্তি পেতে চাই, তাহলে এই দুনিয়ায় আমাদের নেক আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় যারা নেক আমল করেছে, ঈমান আনয়ন করেছে, এরপর নেক আমল করেছে, লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাত দান করা হবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন জান্নাত দান করবেন যা আমরা চোখেও দেখি নাই, কল্পনাও করি নাই। এই জান্নাতের সুঘ্রাণ আমরা অনুভবও করে নাই। তাহলে কত সুন্দর যে এই পৃথিবী দেখি, কত উঁচু উঁচু বিল্ডিং দেখি, কত রং বেরঙের সজ্জাই ঘর দেখি, কিন্তু এই যে আমাদের কল্পনা আরো কত কিছু আছে, কত ফল গাছ আমরা দেখি, কত সুন্দর ফুল দেখি, এই যে আমাদের চোখের সামনে যা দেখি, কল্পনা যা আসে, এর থেকে ঊর্ধ্বে ঊর্ধ্বে, অধিক ঊর্ধ্বে, অনেক উচ্চে এই জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সজ্জিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে এত সুন্দর করে সজ্জিত করেছেন। আর জান্নাতকে, জাহান্নামকে এমন কঠিন ভাবে রেখেছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের জাহান্নামের 70 ভাগের একটি ভাগ দিয়েছেন আগুন। যেই আগুন যদি আমাদের গায়ে স্পর্শ করে, আমাদের গায়ে যদি একটু পড়ে যায়, তাহলে এই যন্ত্রণা কিন্তু শেষ নাই। এই যারা কিন্তু আমরাই বুঝতে পারি যে কেমন যন্ত্রণা হয় আমাদের শরীরে। একটু গরম পানি পড়ে যদি ঝোলা উঠে যায়, তাও হলেও কিভাবে যন্ত্রণা হয় আমাদের, কিছু চিন্তা করতে পারি না আমরা যে এই আগুন বা এই সামান্য আগুন গরম পানি আমাদের গায়ে লাগলে কত যন্ত্রণা, কত কষ্ট আমরা অনুভব করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ দিয়েছেন এই আগুন। আর এই আগুনের যদি একটুখানি ফুলকি যদি গায়ে লাগে, তাহলে কত জ্বলা, কত পোড়া, কত কষ্ট আমাদের হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আর যারা ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাব থেকে হলেও, এই যে ইহুদি নাসারা আছে, তারা কিন্তু আগের কিতাব অনুসরণ করে, ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ খাতামুন নবিয়্যি, নবিয়্যুনা নবিয়্যুকুম, আমার আপনার নবী সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ঈমান আনয়ন করে নাই, এইজন্য তাদের জন্য রয়েছে মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা, এই যে তাদের জন্য রয়েছে জাহান্নাম, ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা, তারা তাদের মধ্যে থাকবে, উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই রয়েছে, তারাই হলো শাররুল বারিয়া। তাহলে জাহান্নামে কিন্তু তারাই যাচ্ছে। ওই কিতাবের উপর ঈমান এনেছে, কিন্তু কোরআনের উপর ঈমান আনে নাই। আমার আপনার নবী, নবিয়্যুনা নবিয়্যুকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করে নাই, এজন্য তারা জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যে মুসলমান, আমরা যে নবীর উপর ঈমান আনয়ন করেছি, আমরা যে বিশ্বাস স্থাপন করেছি, এই শুকরিয়া আদায় করে শেষ করে দেয় না। সুতরাং আমরা যে ঈমান এনেছি, এবার আমাদের লাগবে কি? আমল লাগবে, আমলে সালেহ লাগবে। এই যে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মাত্র 5 ওয়াক্ত, 5 ওয়াক্তের জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় লিখে দিচ্ছেন। এরপরে কি? আমরা একটা নেক আমল করছি, সেই একটা নেক আমল, এই যে আমরা যে নবীর উম্মত, শেষ নবীর উম্মত, আমাদের জন্য রয়েছে একটা আমলের বদৌলতে 10টা আমলের নেকি দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমলের কিভাবে ব্যবস্থা করেছেন। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। তাহলে 1 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাচ্ছেন। বুঝতে পারছেন কত সুন্দর আমাদের জন্য ব্যবস্থা করেছেন? কেন আমরা আমল থেকে গাফেল? কত কিছু জানি আমরা, কত কিছু আমরা শিখেছি আমরা, কিন্তু কতটুকু মানি? অনেক বয়স আমাদের হয়ে গেছে, 20-এর ঊর্ধ্বে, 30-এর ঊর্ধ্বে, 40-এর ঊর্ধ্বে, 50, 60, 70, 80, এই যে কত বছর বয়স আমাদের পার হয়ে যাচ্ছে, আমরা কত কিছু জানি। একটু মানলেই তো আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, তাই না? আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি একটু আমল করলে। সুতরাং আমল করা দরকার, আমল করা দরকার, আমল প্রয়োজন আমাদের। এই যে রমজান মাসে আমরা রোজা রাখছি, আরে বরকতের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে একটা আমল করলে কি 10টা নেকি থেকে 70 গুণে বৃদ্ধি করে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা আমল 10টা নেকি ছিল, সেই 10টা নেকি থেকে কয়টা নেকি হচ্ছে? 70 নেকি হয়ে যাচ্ছে। তাহলে আমল করা দরকার না? আগের যুগের মানুষের বয়স ছিল কত, হায়াত ছিল কত, 800 বছর। কত ইবাদত করতে পারতো তারা 800 বছরের মধ্যে? 500 বছর বাঁচত।
600 বছর এইভাবে তাদের জীবন ছিল, কিন্তু এই যুগের মানুষ কি 50 থেকে 60 বছর বাঁচি আমরা। এজন্য আমাদের নবী নবিয়ুনা নবিয়ুকুম খাতামুন নবিয়্যি, আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, হে আল্লাহ আমার উম্মতের বয়স, আমার উম্মতের হায়াত এত ছোট, এই যে এত আমল আপনার করবে এটা কিভাবে করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন যে তোমার উম্মতরা একটা আমল করবে, সেটা আমার বৃদ্ধি করে 10টা নেকিতে পরিণত করব। আর এমন একটি মাস দিয়েছি, 12 মাসের মধ্যে এমন একটি মাস দিয়েছি, রমাদান মাস, বরকতের মাস। এই মাস কি 10-এর অধিক কত 70 নেকি দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে এত বৃদ্ধি, এরপর এর মধ্যে একটি মাত্র রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন লাইলাতুল কদর। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাযিল করেছেন। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে এমন একটি রাত দিয়েছেন লাইলাতুল কদর, শেষ 10 দিনের মধ্যে একদিন হলো লাইলাতুল কদর। এই কদরের রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে এসে তার বান্দাদেরকে ডাকবে, হে আমার বান্দারা, হে আমার গুনাহগার বান্দারা, হে আমার পাপী বান্দারা, আমার কাছে চাও। উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার অভাব প্রয়োজন পূর্ণ করে দেব। কে আছো প্রয়োজনগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার প্রয়োজন পূর্ণ করে দেব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দিবেন। আর দেওয়ার মাধ্যম কি? চাওয়া। বান্দা যদি তার প্রভুর কাছে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, ফিরিয়ে দেন না, তার বান্দাদেরকে ফিরিয়ে দেন না। সুতরাং চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে। গুনাহ করেছি তো কি হয়েছে, ক্ষমা চান, মাফ চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ক্ষমা চাওয়ার আগে 4টি জিনিস খেয়াল রাখবেন, যে আমি যে গুনাহ করেছি এর উপর লজ্জিত হতে হবে। কি গুনাহ করে ফেলেছি মাওলা, এই গুনাহ যদি আমার পরিবারের লোক দেখে তাহলে আমার পরিবার থেকে বের করে দেবে। এই গুনাহ যদি আমার আত্মীয় স্বজন দেখে তাহলে আত্মীয় স্বজন আমাকে দল থেকে বের করে দেবে, আমাকে নিম্ন ভাষায় গালি দেবে। আমরা যে গুনাহ করেছি এর জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। এরপর এই গুনাহ না করার প্রতিজ্ঞা করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে অন্তরস্থল থেকে ইনসামিমুল কলব থেকে ক্ষমা চাইতে হবে, তবেই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে ক্ষমা চাইতে হবে, এমন ভাবে চাইতে হবে যেন আল্লাহ তাআলা দেন। চাইলাম আল্লাহর কাছে, চাওয়ার মতো যদি চাওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দিবেন। এজন্য চাইতে হবে। উদউনি আস্তাজিব লাকুম, আমল করতে হবে। এই বিষয়ের একটি হাদিস বলে আমি আমার আলোচনা এখানে শেষ করব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الموت ثلاثة মৃত ব্যক্তির কিছু কিছু তিনটি বস্তু অনুসরণ করবে। তা হলো আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মৃত ব্যক্তির পিছন পিছন তার পরিবার, তার সম্পদ এবং তার আমল তার পিছু পিছু অনুসরণ করবে। খাটিয়ে কাঁদে যখন কবরের দিকে যাবে না, তখন তার পিছনে তার পরিবার হাঁটবে, তার সম্পদ সাথে থাকবে এবং তার কাজ, তার আমল হয় আমলে সালেহ, আমলে গায়রে সালেহ, অর্থাৎ সৎ আমল এবং অসৎ আমল, এটাও তার সাথে থাকবে। এইবার ফিরে আসবে কি? ওয়ারজিউনা সালাসা ওয়া ইয়াবকা ওয়াহিদ, ফিরে আসবে দুইটি জিনিস ফিরে আসবে। ওয়া ইয়াবকা ওয়াহিদ, এবং একটি বস্তু সেখানে থেকে যাবে। ওয়ারজিউনা আহলুহু ওয়া মালুহু, তার পরিবার এবং তার সম্পদ ফিরে আসবে। ওয়া ইয়াবকা আমালুহু, এবং তার যে সম্পদ, তার যে আমল, তার যে কাজ, এগুলোই তার সাথে থেকে যাবে। তাহলে খেয়াল রাখতে হবে, এই যে মৃত্যুবরণ করে, আমাদের পাশে অনেকে মৃত্যুবরণ করে, তার সাথে সাথে তিনটে বস্তু যায়। খেয়াল করুন, প্রথমে কি যায়? তার আহাল, পরিবার পরিজন, তার পাড়া প্রতিবেশী সবাই যায় তার সাথে কবরস্থান পর্যন্ত। তারপরে কি? এরপরে তার সম্পদ,
তার সাথেই থাকে তার সম্পদ। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ত করেছেন যে তার আহাল, তার পরিবার এবং তার সম্পদ, এই দুইটা বস্তু তার সাথে যায়। আর যায় কি আমল সালেহ আর আমল গায়র সালেহ, অর্থাৎ সৎ আমল অসৎ আমল তার সাথে যায়, মৃত ব্যক্তির সাথে যায়। তাহলে এই তিনটা বস্তু তার সাথে যাচ্ছে। ফিরে আসছে হচ্ছে যখন কবর দাফন কাফন হয়ে যায়, তখন তার পরিবার আহাল ফিরে চলে আসে। আর যখন মৃত ব্যক্তির দাফন কাফন হয়ে যায়, এই মৃত ব্যক্তির নামে যত জমি জায়গা, যত সম্পদ থাকে, তার ওয়ারিস যারা আছে তারা ভাগ বন্টন করে নেয়। অর্থাৎ এই মৃত ব্যক্তির থেকে তার সম্পদ চলে আসে এবং তার আহাল পরিবার চলে আসে। বাকি থাকে ওয়ায়াবকা ওয়াহিদ। আর ওয়াহিদ হচ্ছে কি আমালুহু, তার কাজ। তার কাজ হলো কি, যদি সে দুনিয়ায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ আমল করে, নেক আমল করে, এই যে মৃত ব্যক্তি যে নেক আমল করেছে, সৎ আমল করেছে, এই আমল তার সাথে থেকে যাবে। যদি সে সৎ আমল করে রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ, তাহলে জান্নাতের বাগিচা থেকে একটি বাগিচা হয়ে যাবে কবর। আও হুফরাতুম মিন হুফারিন নার, আর এই কবরবাসী যদি গুনাহ করে, নেক আমল করে, তাগুতের অনুসরণ করে, তাহলে হুফরাতুম মিন হুফারিন নার, তাহলে জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হয়ে যাবে এই কবর। সুতরাং আমরা আমাদের বয়স অনেক পার হয়েছে, অনেক কিছু জেনেছি, অনেক কিছু জানি শুনি, কিন্তু আমরা মানতে পারি না। এই মানার যোগ্যতা, এই শাআরটা, এই উপলব্ধিটা আমাদের মধ্যে এখন আসে না। কিন্তু যখন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যখন এই রব আমার আপনার রব রব্বুনা ওয়া রাব্বুকুম যখন এই পৃথিবীতে আগমন করবেন, হাসরের ময়দানে যখন আগমন করবেন এবং ফেরেশতারা যখন আগমন করবেন, তখন এইবার ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে যখন আমাদের সামনে আনা হবে যখন জাহান্নামকে, তখন এবার মানুষের উপলব্ধি আসবে এই যে জাহান্নাম, অনেকবার শুনেছি জাহান্নামের কথা, সত্যি সত্যি তো জাহান্নামকে আমাদের সামনে উপস্থিত করা হয়েছে। এখন আমাদের কি হবে, আমরা কি আমল করেছি? সুতরাং সাবধান থাকতে হবে, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, আর জাহান্নাম থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে, ভয় করার মতো করতে হবে। যদি এই আমাদের জীবনে যদি মানার যোগ্যতা, আমাদের জীবনে যদি আমল করার যোগ্যতা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তবেই আমরা কামিয়াবি। সুতরাং সকলে আমরা যারা উপস্থিত হয়েছি কি করব? আল্লাহর নির্দেশ মতো আমাদের জীবনকে পরিচালিত করব, রাসূলের অনুসরণ করব, তাওহীদের অনুসরণ করব না, শয়তানের আনুগত্য করব না, সর্বাবস্থায় সর্বকাজে সর্বব্যাপারে রাসূলের আনুগত্য করব। এক আল্লাহকে সিজদা করব, কোন তাগুতের সিজদা করব না, গয়রুল্লাহকে সিজদা করব না। যারা আমরা উপস্থিত হয়েছি, যা জানি এতটুকুই মানার চেষ্টা করব। বেশি জেনে লাভ নেই, যতটুকু জেনেছেন এর উপর আমল করুন না, এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুর উপর সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে আলোচনা হয়েছে এর উপর যেন পরিপূর্ণভাবে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। আমি কিন্তু আলোচক নই, আমি এখনো অধ্যয়নরত অবস্থায় আছি, একজন ছাত্র মাত্র। দোয়া করবেন আমার জন্য। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার উসিলায় এই পর্যন্ত আসা, আপনাদের সামনে বসা এবং কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা বলা, আমার জন্য সকলে দোয়া করবেন। কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সকলে অন্তরস্থল থেকে একটু দোয়া করবেন। এই দোয়া পাওয়ার জন্য, এই দোয়া চাওয়ার জন্য আপনাদের সামনে এসে দুই একটি কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং আপনাকে এই কথার উপর, এই আলোচনার উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশেষ বক্তা এত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যেগুলো আমার আপনার জীবনে অবশ্যই আমল করা উচিত কি না? জান্নাতে আমরা সকলেই যেতে চাই, জাহান্নামে কিন্তু কেউ যেতে চায় না। অথচ আমরা কিন্তু সেই জাহান্নামে যাওয়ার জন্য